হতে পারে তুমি এখন আমার এই ভিডিওটি দেখছো, হতে পারে তুমি গতকালকে ক্লাসে গিয়েছিলে। তো আমরা প্রায়শই কথা বলতে বলতে হতে পারে সে অমুক কাজটি করছে, হতে পারে সে তমুক কাজটি করছে, এই ধরনের বাক্য প্রায়শই বলে থাকি। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে ইংরেজি ট্রান্সলেশনের রূপটি কেমন হবে ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি হতে পারে কেউ কিছু করছে এমনটি বুঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি হতে পারে, হতে পারে কিংবা কেউ কিছু করছে, হতে পারে সে কিছু করছে, হতে পারে তুমি কিছু করছো, হতে পারে তুমি আমার ভিডিওটি দেখছো, এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে গঠনটি হচ্ছে ভাইয়া সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, কিংবা 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 মেবিকে আগেও নেওয়া যাবে, সাবজেক্টের পূর্বে মেবিকে নেওয়া যেতে পারে, মেবি প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে তুমি যখন জাস্ট মেবি ইউজ করবা সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন করতে হবে। আর মেবিকে তুমি যদি হচ্ছে সাবজেক্টের পূর্বে বসাও সেই ক্ষেত্রে সাবজেক্টের পর ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বেসিক স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, সেটা তোমাকে ফলো করতে হবে। তাহলে আমরা গঠন পেলাম কয়টা ভাইয়া? দুইটি গঠন পেলাম, একটি সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অপরটি মেবি প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। বাক্য দেখো তো ভাই, আমি লিখেছি হতে পারে তিনি এখন ঘুমাচ্ছেন, হতে পারে তিনি এখন ঘুমাচ্ছেন। তাহলে হতে পারে বুঝাচ্ছে, তাহলে আমি কি ইউজ করবো ভাইয়া? মেবি, মেবি, মেবি আমি দ্বিতীয় স্ট্রাকচার করতেছি ভাইয়া মেবি, তাহলে সাবজেক্ট হচ্ছে কি হি। এবার হি যেহেতু থার্ড পারসন ছিল না এই জন্য ইজ, মেবি হি ইজ স্লিপিং নাও। ওকে, মেবি হি ইজ স্লিপিং নাও। কিংবা কিংবা দেখো তো ভাইয়া, কিংবা হি মেবি স্লিপিং নাও, হি মে বি স্লিপিং নাও। তাহলে আমরা দুটি দুটি স্ট্রাকচার অনুযায়ী করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন করলাম যে হি মে বি স্লিপিং নাও। ওকে, আরেকটা হচ্ছে মেবি হি ইজ স্লিপিং নাও। আরেকটা বাক্য দেখো ভাই, হতে পারে সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করছে, হতে পারে সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করছে। তাহলে এখানে আমরা মেবি প্রথমে ইউজ করতে পারি। কিংবা কিংবা দেখো সে প্রস্তাবটি প্রত্যাখ্যান করছে, সে হচ্ছে সাবজেক্ট হি, তাহলে কি করতে পারে ভাই? হি মে বি। এখন দেখো তো ভাই যে প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান করা হচ্ছে ডিনাই, ডিনাই, ঠিক আছে, DENY। এখন দেখো আমি কি করব? মেবি এর পর ভার্বের সাথে আইএনজি করব, তাহলে হি মে বি ডিনাইং দা প্রপোজাল, ডিনাইং দা প্রপোজাল। ওকে, অথবা অথবা কি করতে পারি? অথবা আমি হচ্ছে মেবিকে আগে নিয়ে হি ইজ ডিনাইং দা প্রপোজাল, হি ইজ ডিনাইং দা প্রপোজাল। ওকে, হি ইজ ডিনাইং দা প্রপোজাল। দুইটি গঠন অনুযায়ী করতে পারি। এবার দেখো হতে পারে তারা বিশ্রাম নিচ্ছে, এরকম আমরা প্রায়শই এই ধরনের বাক্য বলে থাকি, হতে পারে তারা বিশ্রাম নিচ্ছে। তাহলে কি করতে পারি ভাইয়া? মেবি। এখন তারা, তারা দেখো ভাই, তারা, তার মানে হচ্ছে দে, মেবি দে আর তোমার হচ্ছে নেওয়া অর্থ হচ্ছে টেকিং এবং রেস্ট, তোমার কি বল বিশ্রাম হচ্ছে রেস্ট। ওকে, মেবি দে আর টেকিং রেস্ট। কিংবা কিংবা আমরা করতে পারি হচ্ছে দে মে বি টেকিং রেস্ট, দে মে বি টেকিং রেস্ট। ওকে ভাই, তাহলে আমরা দুটি গঠন অনুযায়ী করতে পারি, হতে পারে তারা বিশ্রাম নিচ্ছে, মেবি দে আর টেকিং রেস্ট, কিংবা দে মে বি টেকিং রেস্ট। আর এটা দেখো হতে পারে ছাত্র ছাত্রীরা বইটি পড়ছে, হতে পারে। ওকে, তাহলে আমরা কি করবো ভাইয়া? প্রথমত কি করব? দা, যদি আমরা এক নাম্বার গঠন অনুযায়ী পড়ি তাহলে হচ্ছে দা স্টুডেন্টস মে বি রিডিং, পড়া অর্থে রিডিং। ওকে, দা স্টুডেন্টস মে বি করলাম, আর সাথে আইএনজি করলাম। এবার বলছে বইটি তার মানে হচ্ছে দা বুক, দা বুক। ওকে, দা স্টুডেন্টস মে বি রিডিং দা বুক। কিংবা আমি যদি প্রথমে হচ্ছে মেবি কে নিয়ে আসি, প্রথমে কাকে নিয়ে আসি ভাইয়া? মেবি কে নিয়ে আসি, তাহলে হবে কি মেবি দ্য স্টুডেন্টস, এখন দ্য স্টুডেন্ট যেহেতু প্লুরাল এই জন্য ডিভাইড হিসেবে আর। ওকে, তাহলে মেবি দ্য স্টুডেন্টস আর রিডিং, সাবজেক্ট প্লাস মেবি প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে রিডিং দা বুক। এখন তোমাদের জন্য কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে ভাইয়া লিখবা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে হতে পারে তুমি এখন আমার ভিডিওটি দেখছো। ওকে, তাহলে ভাই তোমাদের জন্য টাস্ক এটা, তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আমি লিখেছি হতে পারে তুমি এখন আমার ভিডিওটি দেখছো, হতে পারে তুমি এখন আমার ভিডিওটি দেখছো। এটার ইংরেজি ট্রান্সলেশন রূপ কি হবে? তোমরা দুইটি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস মেবি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন এবং মেবি প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এই দুটি স্ট্রাকচার অনুযায়ী এটার সঠিক ট্রান্সলেশন কি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং পেজটিকে ফলো দিয়ে রাখবে। ঠিক আছে।